আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি হতে যাচ্ছে সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত পেনশনভোগী এবং দেশের লাখো পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ। কারণ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে, যেখানে উঠে এসেছে একের পর এক চমকপ্রদ তথ্য। সবচেয়ে বড় খবর হচ্ছে পেনশনারদের বেতন দ্বিগুণ হচ্ছে, একসঙ্গে বাড়ছে ৩টি বিশেষ ভাতা, আর সরকারের ভেতরে চলছে বিশাল অঙ্কের বাজেট প্রস্তুতির কাজ। তবে ভিডিওর শেষ অংশে আমি এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো সরকারি চাকরি ব্যবস্থাতেই বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, দীর্ঘ প্রায় ১ যুগ পর দেশে নতুন পে স্কেল নিয়ে এত বড় আলোচনা শুরু হয়েছে। ২০১৫ সালের পর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোয় বড় কোনো পরিবর্তন আসেনি, কিন্তু এই সময়ের মধ্যে দেশের বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি, চিকিৎসা খরচ, শিক্ষা ব্যয়, বাসা ভাড়া সবকিছুই কয়েক গুণ বেড়ে গেছে। অনেক সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পেনশনভোগীদের অবস্থা আরও সংকটপূর্ণ, কারণ অবসরের পর নির্দিষ্ট অঙ্কের পেনশন দিয়েই তাদের পুরো জীবন চালাতে হয়। আর ঠিক এই বাস্তবতা বিবেচনা করেই জাতীয় বেতন কমিশন নতুন করে বড় পরিবর্তনের সুপারিশ করেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি, পেনশন বৃদ্ধির বিষয়টি। নতুন প্রস্তাব অনুযায়ী পেনশনভোগীদের জন্য ৩টি আলাদা স্তরে পেনশন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। আর এখানেই এসেছে সবচেয়ে বড় সুখবর। প্রথমত, যারা বর্তমানে মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান, তাদের পেনশন ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থাৎ কারও পেনশন যদি ১৫,০০০ টাকা হয়, তাহলে তা বেড়ে ৩০,০০০ টাকায় পৌঁছাতে পারে। ভাবুন একবার, যারা এতদিন সীমিত আয়ে কষ্ট করে জীবন চালিয়েছেন, তাদের জন্য এটি কত বড় স্বস্তির খবর হতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এই সিদ্ধান্তকে অনেকেই লাইফ চেঞ্জিং সিদ্ধান্ত হিসেবে দেখছেন। দ্বিতীয়ত, যারা বর্তমানে ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান, তাদের জন্য ৭৫% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি যদি ৩০,০০০ টাকা পেনশন পেয়ে থাকেন, তাহলে নতুন কাঠামোয় তিনি প্রায় ৫২,০০০ টাকার কাছাকাছি পেতে পারেন। তৃতীয়ত, যাদের পেনশন ৪০,০০০ টাকার বেশি, তাদের ক্ষেত্রেও ৫৫% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব এসেছে। অর্থাৎ উচ্চ পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও এই নতুন পে স্কেলে বড় সুবিধা পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে? এর মূল কারণ হল বর্তমান অর্থনৈতিক বাস্তবতা। বাংলাদেশে গত কয়েক বছরে মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে, তাতে পুরনো বেতন কাঠামো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস সবকিছুর দাম বেড়েছে, চিকিৎসা খরচ বেড়েছে, শিক্ষা ব্যয় বেড়েছে, বিদ্যুৎ, গ্যাস, বাসা ভাড়া সবকিছুতেই চাপ বেড়েছে। ফলে অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন, কারণ তাদের অতিরিক্ত আয়ের সুযোগ থাকে না। আর এই কারণেই এবার পেনশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে শুধু পেনশন নয়, নতুন পে স্কেলে আরও ৩কে বিশেষ ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে, আর এই অংশটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আসি বৈশাখী ভাতার বিষয়ে। বর্তমানে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ২০% হারে বৈশাখী ভাতা পান, কিন্তু নতুন সুপারিশ অনুযায়ী এটি বাড়িয়ে ৫০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ একজন কর্মচারী যেখানে ৫,০০০ টাকা বৈশাখী ভাতা পেতেন, সেখানে নতুন কাঠামোয় তিনি প্রায় ১২ থেকে ১৩,০০০ টাকার মতো পেতে পারেন। এটি বাস্তবায়ন হলে ঈদ বোনাস বা উৎসব ভাতার বাইরেও বৈশাখী ভাতা বড় আর্থিক সহায়তায় পরিণত হবে। এবার আসি টিফিন ভাতার বিষয়ে। বর্তমানে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাত্র ২০০ টাকা টিফিন ভাতা পান। এখন প্রশ্ন হল, বর্তমান বাজারে ২০০ টাকায় কি হয়? প্রায় কিছুই হয় না। এই বাস্তবতা বিবেচনায় টিফিন ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ এসেছে। যদিও অনেকে বলছেন বর্তমান বাজার অনুযায়ী এটিও খুব বেশি নয়, তবুও আগের তুলনায় এটি ৫ গুণ বৃদ্ধি। এবার আসি শিক্ষা ভাতার বিষয়ে। বর্তমানে সন্তানদের জন্য মাসিক শিক্ষা ভাতা ১,৫০০ টাকা, কিন্তু নতুন সুপারিশ অনুযায়ী এটি বাড়িয়ে ২,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমান সময়ে স্কুল, কলেজ, কোচিং, বই, পরিবহন সব মিলিয়ে শিক্ষার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে এই সিদ্ধান্তকে অনেকেই সময় উপযোগী বলছেন। প্রিয় দর্শক, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই নবম পে স্কেল কবে বাস্তবায়ন হতে পারে? অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সরকার একসঙ্গে পুরো পে স্কেল বাস্তবায়ন করতে চাইছে না, কারণ এতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে।
তাই পরিকল্পনা করা হচ্ছে ৩ ধাপে এটি বাস্তবায়নের। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর করা হতে পারে। এর জন্য আগামী অর্থবছরের বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকার খসড়া বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। এটি কিন্তু ছোট কোনো অঙ্ক নয়। বাংলাদেশের বাজেট কাঠামোয় এটি অত্যন্ত বড় আর্থিক সিদ্ধান্ত। দ্বিতীয় ও তৃতীয় ধাপে ধীরে ধীরে বিভিন্ন ভাতা এবং পূর্ণাঙ্গ সুবিধাগুলো কার্যকর করা হতে পারে। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বিশেষজ্ঞরা মনে করছেন সম্পূর্ণ পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন হতে ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে, অর্থাৎ ধাপে ধাপে সুবিধা বাড়ানো হবে। এখন অনেকেই জানতে চাইছেন সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন কত হতে পারে। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হতে পারে। একই সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বেতনেও বড় পরিবর্তন আসবে। তবে এবার সরকার চেষ্টা করছে নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা দিতে, কারণ মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়ে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক দিকটি। সরকার চাইছে নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সন্তুষ্ট বাড়াতে, কারণ দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। বিশেষ করে পেনশনভোগীরা বলছিলেন বর্তমান পেনশনের চিকিৎসা ও সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীকে অতিরিক্ত আয়ের জন্য চাকরি বা ব্যবসা খুঁজতে হচ্ছে। এই বাস্তবতা থেকে বের হয়ে আসতেই এবার বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে সরকার। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেক অর্থনীতিবিদ বলছেন যদি হঠাৎ করে বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি করা হয়, তাহলে বাজারে নতুন করে মূল্যস্ফীতি বাড়তে পারে, কারণ বাজারে টাকার প্রবাহ বেড়ে গেলে পণ্যের দামও বাড়তে পারে। এই কারণেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে, অর্থাৎ একদিকে কর্মচারীদের স্বস্তি দেওয়া হবে, অন্যদিকে অর্থনীতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হবে। প্রিয় দর্শক, এখন আপনার কি মনে হয়, সরকার কি সত্যিই এত বড় বেতন এবং পেনশন বৃদ্ধি বাস্তবায়ন করতে পারবে, নাকি অর্থনৈতিক বাস্তবতায় আবারও অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ সরকারি চাকরি, পেনশন, ব্যাংকিং, অর্থনীতি ও নতুন বাজেট সংক্রান্ত সর্বশেষ আপডেট আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।